জিতে গেছে। আমরা ক্রিকেট পাগল জাতি, কিন্তু আমরা এখন একটা ট্রফি পাই না। আমরা একবার যদি ভালো খেলি আমরা মাথায় তুলে ফেলি, আর একবার যদি একবার বাজে খেলি তাহলে একদম মাটিতে নামায় ফেলি। এনজয় করছি আমরা খুব ভালো, এমনকি খেলাটা খুব ভালো ছিল, বাংলাদেশ খুবই ভালো খেলছে। আমরা আশা করি সবসময় যেন এরকম আমাদের একটা জয় দেয়। ধন্যবাদ। পিচ্ছি কতটুকু এনজয় করেছে? হ্যাঁ, সে খুব এনজয় করছে, সে প্রথমবার আসছে। এই ফার্স্ট টাইম দেখা। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও, কেমন লাগছে তোমার? বাংলাদেশ বলো, বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ বাংলাদেশ জিতে গেছে, বলো তো। বাংলাদেশ জিতে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে টাটা দিয়ে, টাটা দিয়ে। বাই বাই। তিনি এসেছেন নাকি? জি, ফ্যামিলি নিয়ে আসছি খেলা দেখার জন্য। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের খেলা, আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালো খেলছে। দোয়া করে যেন ভবিষ্যতে আরও ভালো খেলে। কিন্তু এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে যে এইবার ফার্স্ট টাইমে আসছি, এখানে ফ্যামিলি নিয়ে আসলে বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পানির ব্যবস্থাটা নাই। পানির ব্যবস্থা, নাস্তা পানির ব্যবস্থা যেন থাকে, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেন ব্যবস্থা করা হয়। আমরা এটা কাম্য। মাশাআল্লাহ বাংলাদেশ ভালো খেলছে, ভবিষ্যতে যেন আরও ভালো খেলে এই দোয়া করি। মুশফিকের 99তম টেস্ট, সবাই ব্যাট ভালো করেছে। আসলে সে কি একটু আনলাকি কিনা, বলবেন কিনা? না, মুশফিক ভাই যথাযথই ভালো খেলে, ও ভালো একজন ব্যাটার, এটা আমরা মানি, আমরা সবাই বিশ্বাস করি। তবে ও এটা ফর্মে ফিরছে, আশা করা যাচ্ছে। তো ভবিষ্যতে আর ভালো খেলুক, এই জন্য আমরা দোয়া করি সবাই। লাস্ট একটা কোশ্চেন, মিরপুরে তার 100তম টেস্ট, সো 100তম টেস্টে তার থেকে নিশ্চয়ই একটা সেঞ্চুরি চাইবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ও যেন একটু ভালো করে 100তম খেলাতে যেন 100 রান করতে পারে, এই দোয়া করি। ওই কিছুদিনের মধ্যে হয়তো অবসর গ্রহণ করবে। সর্বশেষ খেলাটা যেন আমরা সর্বশেষভাবে ওই ভালো একটা পারফরমেন্স চাই। আমার একটা হলো আজকে আশরাফুল স্যারকে দেখলাম, আমাদের জাকির আলী অনিককে ব্যাটিং করাচ্ছেন। উনি যেহেতু লেগে ম্যাক্সিমাম সময় শট খেলেন, ওনাকে অফ সাইডে শট খেলানো ট্রাই করতেছেন। আমরা আশা করি জাকির আলী অনিক খুব শীঘ্রই ফর্মে ফিরবে। আর আমাদের খুবই একটা চিন্তার বিষয় হচ্ছে, যেহেতু সামনে আয়ারল্যান্ড সিরিজ, T20 সিরিজ আছে, সেখানে তাহিদ হৃদয় কিন্তু আপনার অনেক ফেল করতেছে মিডল অর্ডারে। দেন হলো শামীম পাটোয়ারি, তারাও ফেল করতেছে। এখানে যদি সাব্বির রহমানকে আনা যায় তাহলে বেটার একটা হইতে পারে, কারণ সাব্বির রহমান আগে অনেক ভালো খেলছে, অনেক। এই জন্য সাব্বির রহমানকে খুবই দরকার এই মুহূর্তে। আমি বাংলাদেশের নির্বাচক মণ্ডলী যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে সাব্বির রহমান খুবই তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ব্যাক করে, একটা আবদার থাকবে। আর আমি এর মধ্যে রিকোয়েস্ট করতেছি সাব্বির রহমানকে যাতে দলে ফেরানো হোক, এটা একটা রিকোয়েস্ট আর কি। আর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা। আমরা তো ক্রিকেট পাগল জাতি, যেভাবে হোক যেখানে হোক আমরা খেলা দেখতে আসবোই। আমরা অলওয়েজ বাংলাদেশ টিমের পাশে আছি। সো বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম। যেহেতু আপনি জাকির আলী অনিকের কথা বললেন, আসলে সে আপনাদের সিলেটেরই লোকাল বয়। মাঝখানে থার্ড ডেতে উনি যখন প্র্যাকটিসে যাচ্ছিলেন, গ্যালারি থেকে অনেকে ভুয়া দোধনে দিচ্ছিল। আসলে ক্রিকেটার যারা, তারা কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করে যায়, ব্যাট পেস থাকে, খারাপ ফর্ম যায়। আপনার কি মনে হয় তারা দেশের সম্পদ কিনা, বা তাদের খারাপ সময়ে আমরা যারা ভক্ত আছি সাপোর্ট করা উচিত কিনা? মাঝখানে যে সময় জুলিয়ান উড, যে সময় আমাদের পাওয়ার হিটিং কোচ যে সময় আসছিল, ওই সময় মেবি ওনার যে ব্যাটিং টেকনিকটা যেটা ছিল ওনাকে একটু চেঞ্জ করছে মেবি, ওই পরের থেকে উনি ফল ডাউন করতেছেন। এখন বিষয় হচ্ছে, যেহেতু মানে একটা যে সময় সচরাচর যিনি জীবনে যেভাবে খেলেন, ওই যদি আপনার ব্যাটিং টেকনিকটা পরিবর্তন করেন তাহলে কিন্তু খেলার অসুবিধা হয়। আপনার পাকিস্তান সিরিজে কিন্তু উনি ফর্মে ছিলেন, ওই নেদারল্যান্ড সিরিজ যে সময় আসছিল ওই সময় থেকে ফর্মহীন, পাশাপাশি এশিয়া কাপে একটু ফর্ম। আশা করতেছি যেহেতু আশরাফুল স্যার আসছেন, উনি ফর্মে ফিরবেন। আর আমাদের যে একটা ক্রিকেট, আমরা যেহেতু ক্রিকেট পাগল জাতি, আমরা একবার যদি ভালো খেলি আমরা মাথায় তুলে ফেলি, আর একবার যদি একবারও বাজে খেলি তাহলে একদম মাটিতে নামায় ফেলি। আমাদের ট্রলিং থেকে বিরত থাকতে হবে, কারণ ক্রিকেটটা আমাদের শেষ সম্পদ। আমরা ক্রিকেটারদের পাশে থাকবো ব্যাক সময়। যেমন আমাদের বিরাট কোহলির কিন্তু মাঝে মাঝে খারাপ সময় যায়, তারা ব্যাক করে না, এরকম জাকির আলী অনেকেও ব্যাক করবে। কারণ আমাদের এরকম কিন্তু আমাদের আমাদের পাইপলাইনে কিন্তু পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণ ক্রিকেটার নাই, যারা তাদেরকে আমাদের শুনে রাখতে হবে। আশা করি খুব শীঘ্রই জাকির আলী অনেক ফর্মে ফিরবে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আমরা একটা চাই, আমরা যাতে ওয়ার্ল্ড কাপে যাতে আমরা একটা ম্যাচ জিততে পারি, সেজন্য আমরা আশা করছি ওয়ার্ল্ড কাপে যাতে আমরা একটা জিততে চাই। আমরা ট্রফি নাই, আমরা ক্রিকেট পাগল জাতি, কিন্তু আমরা এখন একটা ট্রফি পাই না। খুবই আমার কাছে খুবই একটা হতাশার বিষয় ট্রফি, কারণ আমাদেরকে অনেকে ট্রফি যদি থাকে খুব একটা সামনে যাতে আমরা ভালো একটা করতে পারি। সবার জন্য সবাই দোয়া করবেন, আমাদের ক্রিকেট টিমের পাশে থাকবেন, সবার জন্য শুভকামনা। সবচাইতে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে কি, সবাই ফর্মে ফিরেছে। আর নাজমুল শান্তর খেলা আমার বরাবরই ভালো লাগে। টেস্ট ক্রিকেটে ওনাকে আবার
ওভার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা খুবই একটা ইতিবাচক দিক আমি মনে করি। আর ঢাকাতে তো মুশফিকুর রহিম শততম টেস্ট খেলবেন, তো ওনার খেলাটা যেন স্মরণীয় হয়ে থাকে, যেন তিনি ডাবল সেঞ্চুরি বা আবার এরকম একটা কিছু করতে পারেন, সেটাই ওনার কাছে প্রত্যাশা। যেন ওনার শেষের দিকের ওনার তো ক্যারিয়ারের প্রায় শেষের দিকে আছেন, সো এটাই ওনার কাছে এটাই প্রত্যাশা যে ভালো একটা স্কোর ওনার কাছে করবার জন্য, সেটা আমরা সবাই মনে রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ।